খাগড়াছড়িতে দুর্গাপূজার আগে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। বিপ্লব তালুকদার, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে আসন্ন সনাতনী হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দুর্গাপূজাকে সামনে রেখে খাগড়াছড়ি ও উপজেলার মন্দিরগুলোতে এখন প্রতিমা তৈরি আর মণ্ডপ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন আয়োজক সহ মৃৎশিল্পীরা। দিনরাত পরিশ্রম করে শিল্পীরা তাদের নিপুণ হাতের ছোঁয়ায় কাদামাটি, খড়, বাঁশ, সুতলি আর রং তুলি দিয়ে তৈরি করছেন এক একটি দুর্গা প্রতিমা। জেলা ও উপজেলায় কেন্দ্রীয় মন্দির সহ ৯টি উপজেলায় প্রতিটি মন্দির মণ্ডপ প্রাঙ্গণে বিভিন্ন আকার আর নানা ধরনের দেবী দুর্গার প্রতিমা বানানো হচ্ছে। খাগড়াছড়ি জেলা, পানছড়ি উপজেলা, মাটিরাঙ্গা, মানিকছড়ি, গুইমারা, মহালছড়ি সহ সব কয়টি উপজেলাতে কাদামাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিল তিল করে গড়ে তোলা হচ্ছে দেবী দুর্গার প্রতিমা। কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় তৈরি হচ্ছে দেবী দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, অসুর সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমা। মৃৎশিল্প বাবলু দে জানান, প্রতি বছরই অধীর আগ্রহে দেবী দুর্গার প্রতিমা তৈরির কাজের অপেক্ষায় থাকি। প্রতি বছরের ন্যায় এবছর আমাদের খাগড়াছড়ি সদরস্থ শান্তিনগর শ্রী শ্রী গীতাশ্রম প্রাঙ্গণে সাত্ত্বিকভাবে শ্রী শ্রী মায়ের দুর্গা মায়ের আদ্যাশক্তি মহামায়া জগৎজননী দুর্গা মায়ের পূজা আমরা পূজা অর্চনা করে থাকি। আগামী 21শে সেপ্টেম্বর মহালয়ার মধ্য দিয়ে আমাদের মায়ের পূজার আয়োজন শুরু হয়ে থাকে এবং কি 27 তারিখ মায়ের বোধন থেকে মায়ের ষষ্ঠী, বোধনের পদ্ধতি ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এমনকি এরপরে বিজয়া দশমীর মাধ্যমে আমরা মাকে আমাদের এই ধরাধাম থেকে আমরা স্বরগুলোকে দিয়ে থাকি এবং কি মা এবছর গজে আসছেন। গজে আসার অর্থ হচ্ছে শুভ ইঙ্গিত। মা যেন আমাদের সকল আসরিক ভাব দূর করে রেখে যে শুভ সময় ইঙ্গিত দিয়েছেন সকলকে যেন সুস্থ রাখে, সুন্দর রাখে। শুধু জীবিকার জন্যই নয়, দেবী দুর্গার প্রতিমা তৈরির সঙ্গে জড়িয়ে থাকে ধর্মীয় অনুভূতি, ভক্তি আর ভালোবাসাও। দুর্গা মাকে মায়ের মতোই তৈরি করা হচ্ছে। পূর্বের যে কাজের ব্যয় বাড়ার কারণে খরচ নিয়ে কিছুটা শঙ্কায় আছি। প্রতিমা কারিগর রুবেল জানান, এবছর প্রতিমা তৈরিতে প্রকারভেদে 50,000-এর অধিক টাকা করে আজুরা নেওয়া হচ্ছে। আগের তুলনায় এবার কাজের চাপ খানিকটা বেশি হওয়ায় দিনরাত পরিশ্রম করতে হচ্ছে। ABM ইফতেখারুল ইসলাম খন্দকার, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জানান, এবছর জেলা ও উপজেলায় এবার 63টি পূজা মণ্ডপে দুর্গোৎসব পালিত হবে। আপনারা জানেন যে প্রতি বছরের ন্যায় এবারও আমাদের খাগড়াছড়ি পার্বত্য জেলায় শারদীয় দুর্গা উৎসব উদযাপিত হতে যাচ্ছে এবং এই দুর্গা উৎসবকে সামনে রেখে, দুর্গাপূজাকে সামনে রেখে আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা থেকে শুরু করে সার্বিক ব্যবস্থাপনা নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের প্রস্তুতি সভা করেছি। আমাদের এখানে এবছর এখন পর্যন্ত প্রাপ্ত হিসাব অনুযায়ী 64টি পূজা মণ্ডপে আমাদের এই শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই প্রতিটি পূজা মণ্ডপকে কেন্দ্র করে আমরা স্বেচ্ছাসেবী টিম সহ আনসার বিডিপি, আমাদের বাংলাদেশ পুলিশের সদস্য থেকে শুরু করে এবং প্রয়োজনে এখানে আমাদের আজকে মিটিং ছিল, সেখানে আমাদের বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবির প্রতিনিধি উপস্থিত ছিলেন। তাদের তরফ থেকেও এবং বিভিন্ন সংস্থার মাধ্যমে এখানে আমাদের দেখভাল করা হবে এবং নজরদারি অব্যাহত থাকবে। এর পাশাপাশি আমাদের এখানে পূজা মণ্ডপগুলোতে যাতে সিসি ক্যামেরার মাধ্যমে আমরা নিরাপত্তা নিশ্চিত করতে পারি সে বিষয়ে আমাদের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আসন্ন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সুষ্ঠুভাবে দুর্গাপূজা উদযাপন করবে জেলা ও উপজেলা সনাতন ধর্মের লোকজন।